রবিবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকে লোক সংস্কৃতি উৎসব, কৃষি, আঞ্চলিক হস্তশিল্প, প্রাণী সম্পদ ও আদিবাসী মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এদিন উদ্বোধনে উপস্থিত ছিলেন মেলার উদ্যোক্তা তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলার জেলাশাসক আয়েশা রানী এ, মহকুমার শাসক শুভম আগরওয়াল, বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বিডিও সঞ্জয় সেনাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উদ্বোধনের আগে বিদ্যানগর মোড় থেকে মেলার মাঠ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে। এদিন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। এই মেলার লোক সংস্কৃতি ও হস্তশিল্প প্রসার, কৃষি, প্রাণী সম্পদ বিকাশ সহ আদিবাসীদের সংস্কৃতি চর্চার মিলন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় 3টি মাঠে পর্যায়ক্রমে সারাদিন ধরে নানা অনুষ্ঠান হবে। স্থানীয় ও বাইরের শিল্পীদের নিয়ে নানান অনুষ্ঠান রয়েছে। যারা শুরু থেকে এই মেলাটা আয়োজন করেছে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য স্যার যেভাবে বলেছেন মিনিস্টাররা, এটা শুধু একটা মেলা নেই, এখানে একটা আধুনিক ব্যবহার আছে। এখানে যারা লোকজন আছে তাদেরকে বিনা পয়সায় স্টল দেওয়া হয়েছে। তারা যারা কাজ করতে তাদেরও একটা ফিনান্সিয়াল বেনিফিট এই মেলার মারফতে হচ্ছে। শুধু সেটা নেই, এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারাও অন্যান্য যে লোক সংস্কৃতি তাদের সঙ্গে আপনারা পরিচয় করে দিয়েছেন। এটা অর্গানাইজ কমিটি যারা রয়েছে, সেজন্য আমাদের বাংলার মধ্যে অনেক রকম লোক সংস্কৃতি রয়েছে। আর আমাদের ভারতবর্ষের মধ্যে অনেক রকম হয়, কিন্তু সবসময় সব কিছু নিজের দেখার সুযোগ হয় না। কিন্তু স্যার আপনি এরকম একটা মেলা অর্গানাইজ করেছেন বলে আমাদের পূর্বস্থলীর যারা মানুষ রয়েছে তারা এরকম ছোট থেকে শুরু করে আসামের যে নাচ রয়েছে এবং দার্জিলিংয়ের যে নাচ রয়েছে সেরকম লোক সংস্কৃতির পরিচয়ে একটা সুযোগ এই মেলা মারফতে রয়েছে। এগুলো খুব দরকার। এখানে সরকারের প্রচুর স্টল রয়েছে। এখানে যারা এসে সকলকে আমি বলবো সরকারি স্টলগুলো ভিজিট করে সরকারের যে পরিষেবাগুলো রয়েছে তাদের সঙ্গে আমাদের পরিচয় করে দেওয়া। জন্য কোনো পরিষেবার সমস্যা থাকলে আপনারা ওখানে বলতে পারেন। আর 24 তারিখ থেকে আমাদের দুয়ারে সরকার শুরু হয়েছে। আরও সরকারি যদি কোনো পরিষেবার অসুবিধা থাকে আপনারা আমাদের দুয়ারে সরকারের গ্রামে যেতে পারেন। আমি আমার কোথা থেকে কোথায় র্যালি? র্যালিটা শুরু হচ্ছে আমাদের বিদ্যানগর মোড় থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত। আপনি দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং বিশেষ করে লোকশিল্পীরা বর্ধমান জেলার বিভিন্ন আঙ্গিকে রনপা, ঘোড়া নাচ, ছৌ নৃত্য থেকে শুরু করে বিভিন্ন আঙ্গিকে যারা লোকশিল্পী আছেন, ঢাক থেকে শুরু করে মৃদঙ্গ থেকে শুরু করে তারা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, আমাদের স্বয়ংভর গোষ্ঠীর সদস্যরা, এখানকার শিক্ষা প্রতিষ্ঠান, তারা বিভিন্ন রকম ট্রাভেলে নিয়ে, কেউ বিবেকানন্দ নিয়ে বেরিয়েছেন, কেউ সরকারি প্রকল্পের বাংলার বাড়ি প্রকল্প সেটা নিয়ে বেরিয়েছেন, কেউ স্বামী বিবেকানন্দের কাট আউট নিয়ে তারা র্যালিতে অংশগ্রহণ করেছেন। বিভিন্নভাবে বর্ণাঢ্য র্যালি দেখতেই পাচ্ছেন। এটা ঐতিহাসিক বলা যেতে পারে এবং এটা একটা ঐতিহ্য এই মেলার। র্যালিটা যাতে সুন্দর, সর্বাঙ্গ সুন্দর হয়, এলাকার মানুষ হাঁপিয়ে পড়ে না, কথা বলা যেতে পারে। কটা মাঠে হচ্ছে? এটা 3টে মাঠে এবছর মেলা হচ্ছে। আমাদের শ্রীরামপুর ইউনাইটেড হাই স্কুলের মাঠ, তরুণ সংঘের মাঠ এবং যুব সংঘের মাঠ, 3টে মাঠেই অনুষ্ঠান চলবে সকাল থেকেই। 7টা দিন, 8 দিনের মেলা। এবার 8 দিনের মেলা, 8টা দিন বিভিন্ন দিবস হিসেবে পালিত হবে। আজকে যুব দিবস, স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিবসটা পালন করা হয়। আগামীকাল 20 তারিখ এবং 21 তারিখে স্বয়ংভরতা দিবস।
22 তারিখে শ্রমজীবী দিবস, 23 তারিখে হচ্ছে আমাদের 24 তারিখে প্রাণী সম্পদ দিবস এবং 25 তারিখে ছাত্র দিবস, 26 তারিখে কৃষক দিবস। এই 8 দিন 8টা দিবস হিসাবে পালন হয় এবং প্রতিদিন সকালবেলা থেকে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয় এবং এই কর্মসূচিতে সংশ্লিষ্ট যারা উপভোক্তা বা উপকৃত হন, শ্রমজীবী দিবসে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা, স্বনির্ভর দিবসে স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা এরা অংশগ্রহণ করেন বিভিন্ন সময় এবং এইভাবেই অনুষ্ঠানটা হয়ে আসছে বিগত দিন। মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়ের উদ্যোগে এবছরও তার ব্যতিক্রম নয়। আমরা আশা করি যে এলাকার আর্থসামাজিক উন্নয়নে এই মেলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রক্তদান শিবিরও থাকছে। রক্তদান শিবিরে 26 তারিখ শেষের দিন রক্তদান শিবির।